জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি বলছি সবরা জাহান জিরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্পপাঠ নিয়ে আজ আবার হাজির হয়েছে। আজ আমি বনফুলের ছোট গল্প নিপুণিকা পড়ব। চলুন গল্পটি শুরু করা যাক। নিপুণিকা। লীলাময়ী তন্নি রূপসী, খঞ্জন নয়নের চটুল চাহনি, কবির বক্ষের সংযত অসংযম, লাদলো চাপল ললিত গমন ভঙ্গিমা, মিষ্টি কণ্ঠের রজত নিপর্ণিব হর্ষধ্বনি, ছন্দ কোপ কামনীয় ভ্রুভঙ্গি পাষাণকেও উতলা করিয়া তোলে। কঠিন হৃদয় সেনাপতি বিচলিত হইলেন। হাসপাতালের এই নার্সটি নিকটে আসিলে তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ বহিয়া যায়। যুদ্ধে সামান্য রূপে আহত হইয়া তিনি হাসপাতালে আসিয়াছেন। যুদ্ধের ক্ষত সারিয়া গিয়াছে, কিন্তু ন্যূনতম ঝক্ষম আঘাতে তিনি জর্জরিত। সঞ্চরমানে শিখাটি তাহার অন্তর্লোক যে বহিকাণ্ড শুরু করিয়াছে তাহার উত্তাপে তিনি উন্মাদ প্রায়। নানা ছুতার বারংবার কাছে আসে, মনে হয় বুঝি ধরা দিল, আবার সরিয়া যায়। স্ফুরিত অধরের বাণীহীন আকুতি দুর্বোধ্য। আর তো সময়ও নাই, কালই হাসপাতাল ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। আগামী পরশু শিবিরে হাজির হইবার কথা। সেনাপতি বাতায়ন পথে বাহিরের দিকে চাহিলেন। গভীর রাত্রির নিবিড় অন্ধকারকে বিস্তৃত করিয়া কাছে দূরে আলো জ্বলিতেছে। মাঝে মাঝে আহত সৈনিকের করুণ আর্তনাদ শোনা যাইতেছে। অন্তরের অন্তঃস্থলে তীব্র তীক্ষ্ণ বাসনা সমস্ত হৃদয়কে মাথিত করিয়া দুলিতেছে। নার্স আসিয়া প্রবেশ করিল। খাবার লইয়া আসিয়াছি। সেনাপতি নির্নিমেষ নয়নে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, কালই আমাকে চলে যেতে হবে। তাহার মনে হইল নার্সের চটুল নয়ন ছুটিতে যেন বেদনার ছায়া ঘটাইয়া আসিল। একটি হাসিতেই রূপান্তরিত করিয়া নার্স বলিল, জানি। কি জানো? সত্যি কথাটা জানো কি? নার্স চকিতে একবার চাহিয়া আনত নয়নে কপিতে দুধ মিশাইতে লাগিল। কিছুক্ষণ নীরব থাকিয়া সেনাপতি বলিলেন, আমার জন্য মন কেমন করবে সে কথা আমার চেয়ে আপনি ভালো জানেন। ছোট টেবিলটিতে কফি প্রভৃতি সাজাইয়া সেটি সেনাপতির কাছে আগাইয়া দিয়া তরিহত নার্স বাহির হইয়া গেল। শোনো। নার্স পুনরায় প্রবেশ করিল। সেনাপতি কথাটা শেষে বলিয়া ফেলিলেন, আমার সঙ্গে যাবে তুমি? কোথায়? আমার ক্যাম্পে। নার্স বলিল, কেন? নার্সের নয়ন দুটি চঞ্চল হইয়া উঠিল, অধর কাঁপিতে লাগিল। সেনাপতি বলিল, কেন তাহা কি তুমি জানো না? চলো, অন্তত এক রাত্রির জন্য চলো। চাকরি ছেড়ে যাব কি করে? ছুটি নাও। সেনাপতির শিবিরের নার্স যাবে কোন অজুহাতে? পুরুষের ছদ্মবেশে এসো, কেউ বুঝতে পারবে না। নার্স কিছুক্ষণ নীরব রহিল, কিন্তু মনে হইল সে যেন একটা আনন্দ উচ্ছ্বাসে প্রাণপণে সংযত করিবার চেষ্টা করিতেছে। বলিল, ছুটি পাবো কি? যাতে পাও তার ব্যবস্থা আমি করিব। 2 দিন পর সেনাপতির শিবির। চতুর্দিকে গভীর রাত্রি থমথম করিতেছে। দ্বার পথে চাহিয়া অধীর আগ্রহে সেনাপতি প্রতীক্ষা করিতেছে। নার্স আসিয়া প্রবেশ করিল, পুরুষ বেশে। সেনাপতি উঠিয়া দাঁড়াইলেন। নার্স হাসিয়া আসন গ্রহণ করিলেন। কিছুক্ষণ উভয়ে নীরব, অত্যন্ত তীব্র মন্দির নীরবতা। উভয়ের পানে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। রাত্রির অন্ধকার নিবিড়তর হইয়া আসিল। সহসা সেনাপতি নীরবতা ভঙ্গ করিলেন। চলো, ও ঘরে চলো। নার্স উঠিল না, মধুর হাসিয়া চুপ করিয়া বসিয়া রহিল। চলো, ও ঘরে যাই। নার্স তথাপি উঠিল না। উঠছ না যে? কি চাই তোমার? আমি যা চাই তা দেবেন? নিশ্চয় দেব। নার্সের অকম্পন অধর ছুটি হইতে হাসি উচ্ছইয়া উঠিল। সেনাপতি পুনরায় প্রশ্ন করিলেন, কি চাই তোমার?
কিছুই না, আমার কেবল জানতে ইচ্ছা করে আপনি এত বড় বড় যুদ্ধ জয় করেন কি কৌশলে? কৌশল তো একরকম নয় যে এক কথায় বলবো। কিছুদিন পর শুনেছি আবার আপনি শত্রুপক্ষকে আক্রমণ করবেন, তার কৌশলটা কি? অর্থাৎ যুদ্ধের প্ল্যানটা তুমি জানতে চাও? নার্স বলিল, হ্যাঁ, আমি পরবর্তী যুদ্ধের প্ল্যানটা জানতে চাই। নার্স নিষ্পলক নয়নে সেনাপতির মুখের পানে চাহিল। সেনাপতি বসিয়া রহিলেন। ওই মায়াবিনী তাহা হইলে স্পাই। যুদ্ধের প্ল্যান জেনে তুমি কি করবে? অবচলিত কণ্ঠে নার্স বলিল, কিছুই না, কেবল মাত্রই কৌতূহল। যুদ্ধের প্ল্যান কখনো কাউকে বলি না, বলতে মানা। পরপুরুষের শয়নকক্ষে আমি কখনো প্রবেশ করি না, শাস্ত্রে মানা। তাহার কালো চোখ দুটি কৌতুকে নৃত্য করিতে লাগিল। সেনাপতির মুখভাব ক্রমশ কঠিন হইয়া উঠিল। নির্বিশেষে নয়নের আরো কিছুক্ষণ তিনি তাহার মুখ পানে চাহিয়া রহিলেন। যুদ্ধের প্ল্যান না বললে তুমি যাবে না। কোটটি খুলিয়া দেয়ালের একটি পেগে টাগাইয়া রাখিতে রাখিতে নার্স বলিল, না, প্ল্যান জানা ছাড়া আমি ও ঘরে যাব না। নার্সের আবৃত দেহের দিকে সেনাপতির প্রভুলব্ধ নয়নে চাহিয়া রহিলেন। অধরে মৃদু হাসি, চক্ষু আবেশময়। যেদি চোর তাহিলে। যদি জোর করি আমি চিৎকার করব। মাননীয় সেনাপতির পক্ষে সেটা বোধহয় সম্মানজনক হবে না। সেনাপতি মুখভার কঠিনতর হইল। ভ্রু কঞ্চিত করিয়া আরো কিছুক্ষণ তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তারপর বলিলেন, বেশ। ড্রয়ার খুলিয়া একটি ম্যাপ বাহির করিয়া তাহার হাতে দিলেন। নার্স মনোযোগ সহকারে ম্যাপটি সগ্রহে দেখিতে লাগিল। এইবার চলো ও ঘরে। আপনি যান, আমি আসছি এক্ষুনি। আমাকে একবার বাথরুমে যেতে হবে। বাথরুমটা কোথায়? বাথরুম দেখাইয়া দিয়া সেনাপতি পাশের শয়নকক্ষে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে নার্স টেবিল হইতে কাগজ লইয়া কি যেন লিখিতে লাগিল। লেখা শেষ করিয়া বাথরুমে গেল এবং বাথরুম হইতে বাহির হইয়া সেনাপতির শয়নকক্ষে প্রবেশ করিল। চতুর্দিকে নিস্তব্ধতা ঘনাইয়া আসিল। আধ ঘন্টা পর সেনাপতি শয়নকক্ষ হইতে বাহির হইয়া আসিলেন। নার্স তো বাহির হইলেন। সেনাপতির মুখ পাষাণের মতো নির্মম হইয়া উঠিল। নার্স মৃদু হাসিয়া কি যেন বলিতে গেল, কিন্তু পারিল না। চকিতের মধ্যে সেনাপতি পিস্তল গর্জন করিয়া উঠিল। নার্সের মস্তক বিচূর্ণিত হইয়া গেল। দন্তে দন্ত ঘর্ষণ করিয়া সেনাপতি বলিল, ঘৃণ্য স্পাই কোথাকার। নার্সের রক্তাক্ত দেহটা মাটিতে লুটাইয়া পড়িল। তাহার পানে চাহিয়া তিনি চুপ করিয়া বসিয়া রহিলেন। সহসা নজরে পড়িল টেবিলের উপর একটা চিঠি রাখিয়াছে। সেই সেনাপতি, প্রিয় সেনাপতি মহাশয়, আমি ধরা পড়িয়াছি। হয়তো আমাকে এজন্য মৃত্যুবরণ করিতে হইবে। আপনার হাতে মরিতে আমার আপত্তি নেই। মৃত্যুকে আমি গ্রহণ করিতে পারি। আপনার হাতে প্রাণ বিসর্জন করিলাম, ইহা আমার সৌভাগ্য। একটি ক্ষুদ্র অনুরোধ করিতেছি। শত্রুপক্ষের সেনাপতিকে এই অনুরোধ হয়তো আমি করিতে পারি না, কিন্তু আপনাকে সত্যি আমি ভালোবাসিয়াছিলাম। সেই ভালোবাসা জনিত স্পর্ধায় এই ক্ষুদ্র অনুরোধটি করিতে সাহস করিতেছি। আমার মৃতদেহটা আমার স্বদেশে পাঠাইয়া দিবেন। আপনি সেনাপতি, ইচ্ছা করিলে ইহা করিতে পারেন। ইহাই আমার অন্তিম অনুরোধ। ইতি আপনার সহজনী। নার্সের মৃতদেহ স্বদেশ উপনীত হইল। তাহার পূর্বে একটি সংবাদও উপনীত হইয়াছিল। জীবিত নার্সই সংবাদটি পাঠিয়েছিলেন। আমার সব হয়তো গোপন সংবাদটি বহন করিয়া লইয়া যাবে। অনুসন্ধান করিয়া দেখিও। বাথরুমে যে কাগজটি নার্স গলাধঃকরণ করিয়াছিলেন, সব ব্যবচ্ছেদাগারে তাহার পেটটি ছিঁড়িয়া কাগজটি পাওয়া গেল। তাহাতে যুদ্ধের সেই প্ল্যানটি লেখা ছিল। শেষ করছি আজকের ছোট গল্প নিপুণিকা। আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের যদি গল্পটি পছন্দ হয় আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনী টেলিবাংলার গল্পের আসরের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।